হাসির আমি তোরে এমন জায়গায় রাইখা গেলাম রে বউ, এই বাক্কা শহরে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নাম তার মুহাম্মদ, নাম তার আহম্মদ, নাম তার মাহমুদ, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার মুজাম্মিল, নাম তার মুহাদ্দাসির, নাম তার হামিদ। বাজান 99টা নাম হাজিরারে শিখাই দিয়া যায়। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরছি, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি না এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনে কোরআনের মাজমায় বসে বাজান এখানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে বাবা, অনেক বড় বড় শিক্ষা অনুরাগী আছে বাবা, অনেক বড় বড় বাজার চাকরিজীবী আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির 100 বার কিনতে পারি এমন মানুষও আছে। আজকে 7ই জানুয়ারি 2026 সালে বাজারে একটা সপ্তাহ হয়ে গেল 2026 সালের। 2025 সাল আর জীবনে আসবে না বাবা। 2026 সালের 7ই জানুয়ারি আর আসবে না বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের তাফসিরে বসিয়া আমার বাবা ইব্রাহিমের কথা মনে করে, আমার বাবা মা হাসিনার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে একটা দরখাস্ত দিব। পৃথিবীর কোন মানুষ তোমার ইন্টারভিউতে পাস করতে পারবে না বাবা, ইব্রাহিমের মতো কেউ তোমারে খুশি করতে পারবে না। মা হাসিনার মতো পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেয় নাই তোমারে এইভাবে খুশি করতে পারে। তারপরও তাদের কথা মনে করে কাঁদছি মালিক, তুমি আমাদের আজকে মাফ করে দিবা। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এখানে অনেক বড় চাকরিজীবী আছে যারা দেখলে পুলিশে সেলুট দেয়, যারে দেখলে এমপি মন্ত্রী তো সেলের দেয়, যারে দেখলে বাবা এমপি মন্ত্রীর ক্ষমতা মাত্র 5 বছর। একজন সরকারি চাকরিজীবীর বড় কর্মকর্তার বাবা তার চাকরির মেয়াদ মৃত্যুর আগ পর্যন্ত, অথবা সরকারি চাকরির একটা সুযোগ থাকে যতদিন। বাবাজান তোমার আমার ইমানের মেয়াদ কতটুকু জানো রে? মৃত্যুর আগ পর্যন্ত বাবা। ইমানটা যদি কোন রকম ভাবে টিকায় রাইখা কবরে যাইতে পারো, ফেরেশতারা তোমার কবরে সেলুট দিবে বাবা। বেজন্ডে আমার নবীর তো মাও নাই বাবাও নাই রে। আবার ডরি তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে বিদায় বেঈমান আবু জেহেল ডিক্লেয়ার দিয়ে দিছে, মুহাম্মদ যদি কাবা ঘরের সামনে আসে ওরে এত পরিমাণ মার দিবি, মারতে মারতে আবার আমরা বেহুশ করব। তায়েফের ছেলেরা মারছে। আজকে মুহাম্মাদের বিবিও বাইচা নাই, মুহাম্মাদের চাচাও বাইচা নাই। যেই চাচারা বাইচা আছে মুহাম্মাদের দুশমন। অতএব মুহাম্মাদরে মারলে ফিরাইবার মতো কেউ নাই। এই ডিক্লেয়ার যখন বেঈমান আবু জেহেল সরকার দিয়ে দিছে বাবা, শুধু একটা আওয়াজ দিবা বাজান, সরকার যদি জালিম হয় সর্বপ্রথম দেখবেন আলেমদের পরে হাত দেয়। বাজান ভালো করে বুঝবা, বেঈমান আবু জেহেল সর্বপ্রথম হাত দিছে আমার নবীর উপরে। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, বেঈমান আবু জেহেল ডিক্লেয়ার দিয়া দিছে মুহাম্মদ রে যদি কেউ মাইরা শেষ করে দিতে পারো জীবনের তরে তারে পুরস্কার দিবে। এই খবর শুনিয়া যুবকরা রান্দাও নিয়ে বাবা চাপাটি লইয়া যেটা দিয়ে উটের গোশত পিস পিস করে, ওই উটের গোশত বানানো চাপাটি লিয়া মহল্লায় মহল্লায় ঘুরে মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ কোথায় কোথায় করে। বাবা আমার নবী তখন ঘরের মধ্যে বসে আছে। বেঈমান উতবা সাহেব ডিক্লেয়ার দিয়ে দিছে মুহাম্মদ রে পাইলি মারবে। এই মুহূর্তে আমার নবী কাবা ঘরেও আসতে পারে না বাবা।
হুজুরের ফুপি উম্মে হানি শুনতে পাইছি মুহাম্মদ রে ঘরের থেকে বের হতে দিবে না। হুজুরের ফুপি আস্তে করে চাদরটা গায়ে দিয়ে বাবা উম্মে হানি রাসূলের বাড়িতে চলে গেলেন। আমার নবীরে বললেন, ভাতিজা তুমি আমার চাদরের নিচে আসো। বাজারের চাদরের মধ্যে করে ঘরের মধ্যে লয়ে গেলেন। ঘরের দরজার সামনে বসিয়া রান্দাও নিয়ে বসে আছে। আমার ভাতিজার কে গায়ে বলে কে হাত দিবে, আমি উম্মে হানি দেখবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি তাকায়া দেখো মানি, আজকে 7ই জানুয়ারি তোমার পাগলগুলি যারা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়বে মানি 2026 সালে তোমার সাথে আমাদের ওয়াদা রইল। 7ই জানুয়ারি যারা উপসির মাঠে বসিয়া যারা ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে, এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ 2026 সালকে ভালো রূপে তুমি গ্রহণ করবা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবাকে মাফ করবা। জোরে কোন আমিন। নামাজ আসলে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক, জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়ে যাবে খোদার কসম সে জান্নাতে হাসতে হাসতে যাবে। বেজন্ডে 9 বার আসছেন আপনি নামাজ কমাবার জন্য, 10 বারের বার আমি মালিক আনলাম আপনাকে একবার শুধু কিছু দেওয়ার জন্য। মালিক তুমি আর কি দিবা? নবী আপনারে 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামটা তো বলে দিলাম না। ফজরের নামাজ কারে কয়, জোহরের নামাজ কারে কয়, আসরের নামাজ কারে কয়, ইশারের নামাজ কারে কয়, বিতরের নামাজ কারে কয়, আমি আল্লাহ তো এখনো আপনারে বলে দেই নাই নবী। শুধু সংখ্যায় 5 ওয়াক্ত বলে দিছি। নবী এবার আমার দিকে তাকান। নবী আপনি আমার দিকে তাকান। আল্লাহ বলেন নবী তাকান। আমার নবী আল্লাহর দিকে তাকায় বলে মালিক আর কি দিবা? যাইবার আগে একটা ডিক্লেয়ার শুনে যান গো নবী, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত দিছিলাম, 50ই থাকবে। নবী আমার পট করে মুখটা কালো করে কয়, তাহলে তুমি 9 বার আইনের অভিনয় করার দরকার ছিল কি? 9 বার বান্দা কার 5 ওয়াক্ত করে কমাইলা কে? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আমার নবী দীপ্ত কণ্ঠে বললেন, 9 বার আনলাই বা কে, 5 ওয়াক্ত করে কমাইবে বা কে? এখন লাস্টে কইতেছো যাবার সময় 50 ওয়াক্ত দিন। এইবার চোখের পানি ছাড়বেন। আমার আল্লাহ বলে নবী আমি জানি আমার নবী আমার অন্তরের খবর জানে না। লা গায়বা ইল্লাল্লাহ, অন্তরের খবর আমি জানি। নবী আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। বিশ্বাস করেন আমার দয়ার নবী একটা সেকেন্ডে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়ে পড়ে গেছে। আল্লাহ তুমি আমার এত বান্ধব, তুমি আমার উম্মতের এত বান্ধব। নবী আপনার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, ওগো নেক করাইতেই বলা। আর আপনার উম্মতের জান্নাতে ঢুকানো ছাড়া কোন নবীর উম্মতের জান্নাতে ঢুকাবো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদে এখন তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ এরা বড় আশা করে 3 দিনের সম্মেলনে আসছিল, এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের টাকাগুলা কবুল করে নিবা। 30টা সেকেন্ডে বলবেন এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা শুধু আওয়াজ দিয়ে বলবেন যদি আল্লাহ চায় মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। রূপসী বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, শরীয়তপুর জেলা, নড়িয়া থানাধীন রূপসী জামে মসজিদের উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সর্বশেষ দিনের
সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জনাব মুফতি আশিকুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে কোন আমিন। এই প্যান্ডেলের পাশে বাচ্চাকে কথা হয়, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে হবে। দোকানের লাইন, কারেন্টের লাইন কেটে দিতে হবে। এত পরিমাণ মানুষ দোকানের সামনে, যেই মানুষগুলোর কারণে গাড়ি আসতে পারতেছে না। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ হোক, আপনারা চান না? জোরে কর, আরো জোরে। কমিটি বৃন্দ, যদি আপনাকে ঠিকই জোরওয়ালা বিসিওয়ালা কমিটি হয়ে থাকে, বড় বড় পোতা যদি থাকে, তাহলে দোকান বন্ধ করতে হবে 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে। কারেন্টের লাইনটা কেটে দেন, দোকান বন্ধ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, তাহলে বাইতে যান। এই যে পিছনে ব্যাক গিয়ার দিও না, এদিকে আহো। যখন ঢুকিয়া পড়ছো, আল্লাহ তোমার কবুল করছে, বিদেশ যাইতে পারবা। আহো, লিল্লাহে তাকবীর। এই যে লাল সোয়েটারে কারেতি জড়াই দিছে হিরো আলমের মতো, দিকে এই মকা ঢোকে, ওদিক যাইস না। হন, ওদিক যাইস না, দেখবো তুই যে রাস্তায় যাবি আর তোর উপর দিয়ে অটো উঠবে, হেনব। লিল্লাহে তাকবীর। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ করবেন, নাহলে আমি বন্ধ করে যাবো গা। এখানে পোস্টারে কোথাও লেখা নাই 3 দিন ব্যাপী ওয়াজের মাহফিল, তাফসিরের মাহফিল, দোকানেরও ব্যবস্থা আছে। আছে কোথাও? লরা দাওয়াত দিছে, বাস মাশাআল্লাহ 3 দিন দোকানদারি করছে, আচার বেচছে, গজা বেচছে, চানাচুর বেচছে। আজকের দিনের জন্য ওয়াজ ঠিক মতো করতে দিতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। এই প্রস্তাবে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। কি তাকবীরের মধ্যে কেউ নাই? ও, তুমি ওই দলে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আশিকুর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থাপনায় হাফেজ মাওলানা মুজিবুর রহমান, সার্বিক সহযোগিতায় এই এলাকার আপামান জনসাধারণ এবং যুবক ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলুন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম আসতে নেবেন, লুলা হইয়া মরবেন। আমি কোন নেতা নেত্রীর নাম নিতে কই নাই। সামনে ইলেকশন, কোন নেতার নাম নিবার, কোন নেতা বেজার হইব, দরকার নাই আমার। একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে, বাড়িঘর তুমি চিনো না? আর কান্দে 2টা ফেরেশতা আছে, 2 মিনিটে বসাও, নাহলে বাড়ি দিয়ে গাটটার ভেঙে নাও। লিল্লাহে তাকবীর। এবার কর, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? টন বাড়াও, ভেজ বাড়াও, মাস্টার বাড়াও, রিভার অফ, ইকু অফ, একসাথে মাস্টার আরো বাড়াও, ভেজটা হালকা বাড়াও। আল্লাহ, আর একটু বাড়াও তো মাস্টার নেই। লিল্লাহে তাকবীর। হাত সরাও, তোমার চেয়ার সরাও, তোমার করোনা উপরটা নিচে বহো, তোমার পিছনে বেড়ারা বয়ে রয়েছে, তোমার ফাঁসা দেখতে হয় নাই। এই যে বুড়া চাচা, নিচে বহে, আপনার নিচে বহে না। ঠিক আছে, আমি জানি তো, ওয়াজ তো আর আমি নতুন নামি নেই। 27 বছর ওয়াজের বয়স কেবল শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। হ্যাঁ,
চান্দু চাচা পোলা বিদেশ পাঠাইতে পারো না, 5 লাখ সুদে না ইটালি পাঠাও। তোমার পোলা যতদিন পর্যন্ত ইনকাম করে তোমার বিল্ডিং করে দেব, পেঁয়াজের ক্ষেত মরিচের ক্ষেত কিনে দিব, সারাটা জীবন হারাম। কথা কন না কেন? আরো জোরে। বাজারে সুদের টাকা আইনা, ব্যাংকের টাকা আইনা বিল্ডিং করলেন 5 তলা, ভাড়া দিলেন, দোকানের ভাড়া খাইলেন, কসম খোদার যতদিন ওই বিল্ডিং এর একটা ইটা থাকবে ততদিন সুদের গুনাহ আপনার অ্যাকাউন্ট উঠতে থাকবে। মরার পরও আপনার সুদের গুনাহ উঠতে থাকবে। সুদের গুনাহ কি জানেন? 1 টাকাতে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। ওই যে পিছনে মুফতির আছে, জিজ্ঞেস করেন। পৃথিবীতে মার সাথে জেনা করার গুনাহ শুধু একটাই, সেটা হলো সুদের গুনাহ। নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুনাহ হয় না। জীবনে 1 ওয়াক্ত যাকাত রোজা রাখেন না, একটা রোজাও রাখেন না, জেনার গুনাহ হবে না। 1 টাকা সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ হবে। এত মারাত্মক সুদের গুনাহ। এই সুদের গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আরামে আপনার রুটি নান রুটি বানাই দেবে আর মুরগির গ্রিল করে দেবে আল্লাহ না। মইরা দেখো বুড়াটা আড্ডি ছুটে লাগবে বাইরে, তুমি কোন জায়গার নেতার খেতা ওইটা ফেরেশতা দেখবে না। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এইবার বলে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? জোরে কন, বিশ্বাস হয় না? আল্লাহ ইলেকশনের আগে পালাইছে, আছে না? উনি সব দেখতেছে, উনি সব দেখে, উনি সব দেখে, উনি সব দেখে, উনি সব জানে, সব জানে। ওনার চোখের বাহিরে কেউ জাররা পরিমাণ কাজ করার ক্ষমতা কারো নাই। ঠিক না বেটি? উনি যারে ধরে তারে মাইরে ছাড়ে। ঠিক না বেটি? একসাথে আরো জোরে। এইবার বলবেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনার থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখিনি, আমি চোখ বুঝেছিলাম, আমি জানি যে উল্টা পাল্টা হইব, এই জন্য আমি দেখি নাই। চোখ খুলে দেখি আপনারা সবাই হাত নিচে আছে, ইনশাল্লাহ বলেন। আমার পিছনে যে সমস্ত উলামা একরাম বসে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবী থাকার জায়গা না, এটাই বাস্তব। আপনি যত বড় মাতবাড়ি সর্দারি, যত বড় এসপি ডিসি প্রধানমন্ত্রী যাই হন, সব ছেড়ে চলে যেতে হবে। বাজান আমি প্রশ্ন করবো, উত্তরটা সেইভাবে দিবেন। আপনার শীত লাগছে এইটা চিন্তা ভাবনা করে দিবেন না, কারণ আজকে সর্বশেষ দিন, 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তাফসীর কোরআন মাহফিলের এই রূপসীর ঐতিহ্যবাহী 11তম, আগামী বছর 1 যুগ হয়ে যাবে। এই কমিটিকে ধন্যবাদ জানাই, যে কমিটিতে এই বছরে আমি ছাড়া সব বক্তাগুলো একের বক্তা দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু আপনাদের খেদমতে একটা জিনিসই বলবো, বক্তা একের, প্যান্ডেল সুন্দর হয়েছে, সব সুন্দর হয়েছে, যে মানুষগুলো এখানে বসছে এই মানুষগুলোও সুন্দর, সবাই জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কই এখানে কবা কেন কইলি তো লস বেডা, সুবহানাল্লাহ কইবা, বাপের নাম দাদার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন, এর বড় জোর দেয় না। আমি আবার বলছি, আপনার নাম আপনার বাবার নাম সহ তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দুনিয়ার কোন মন্ত্রীর লাগানো গাছ নয়, এটা কোন মন্ত্রীর সৌজন্য নয়। বিশ্বনবী বলেন তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আল্লাহর একটা প্রশংসা করবি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ লাগায় দিবেন, ওই গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, সমস্ত পৃথিবীটা জুড়ে নেবে ওই গাছটা। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব জায়গাগুলো ঘিরে নেবে ওই গাছটা। কারণ এটা তো আপনার সরকারের গাছটা, যে ওইতে দেরি লাগবে, ওটা বিশ্ব সরকারের গাছ। কথা ঠিক না বেটে? যেই সরকার তার নিজের সম্পর্কে কি বলে শুনেন, আমি এক একটা আয়াত পড়ব,
পৃথিবীর কোন সরকার তার সম্পর্কে এই কথাগুলো বলতে পারবে না। আমার আল্লাহ তার সম্পর্কে নিজে ওয়াজ করে। রেডি? আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়ে হার্টের রোগ ভালো করবেন। জীবনে যদি কারো হার্টের রোগ থাকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আর কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? হার্টের রোগের ঔষধ আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন। আল্লাহ নিজের সম্পর্কে কি বলে শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير বান্দা তুই একটু ক্ষমতা পাইয়া 5 বছরের লেগে, 20 বছরের লেগে, 17 বছরের লেগে, 30 বছরের লেগে একটু ক্ষমতা পাইয়া আমি রবরে ভুলে যাস। মানুষরে মানুষ মনে করস না, মানুষরে মনে করস কুত্তা বিলাই। ঠিক না বেটি? খুলিকাল ইনসানু যায়ীফা, হালাকি তুই ভুলেই গেছস যে আমি মানুষ বানাইছি একবার দুর্বল করে। আল্লাহ কোরআনে বলতেছে খুলিকাল ইনসান যায়ীফা, আমি মানুষ বানাইছি একবার দুর্বল করে। তার মানে জ্বলন্ত প্রমাণ, তুই জন্মের পরে তোর মায়ের স্তনের দুধটাও তুই টাইনে খাইতে পারোস না। তোর মা স্তন থেকে দুধ গাইলা গাইলা টিপ্পা টিপ্পা দুধ বাইর কইরা চামচ করে তোরে খাওয়াইছে। কথা আসতে গেলে বাস ডলনি হবে বুড়াটা। এখানে বইয়ে কথা কও না, আবার কালকে দেখবা এই বাজারে বইয়ে ওরে বাস দিচ্ছে কমিটির কয় বক্তাটাও আমার 10 দল রে বাস দিয়ে গেছে, আমার পীরের বাস দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এই বেটা এবার আওয়াজ দিবা যদি মুসলমানের রক্ত থেকে থাকে। এই আল্লাহ যে কোরআনে বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি, যত প্রাণী বানাইছি। বিড়ালের বাচ্চা জন্মের পরে তার মায়ের দুধ টাইনে খেতে পারে। বাঘের বাচ্চা জন্মের 13 সেকেন্ড পরে মায়ের দুধ টাইনে খেতে পারে। হরিণের বাচ্চা জন্মের মাত্র 1 মিনিট 13 সেকেন্ডের পরে মায়ের স্তনের দুধ টেনে খেতে পারে। গাভীর বাচ্চা জন্মের আধা ঘন্টা পরে মায়ের স্তনের দুধ গুতায় গুতায় খাইতে পারে। আর মানুষের বাচ্চা, কুত্তার বাচ্চা না, মানুষের বাচ্চা 6 মাস পর্যন্ত তার দুধ গাইলে খাওয়ানো লাগে। এইটা আবার কি বাহাদুরি দেখায় বাবা, যদি একটা রিভলভার হাতে থাকে। কথা কন না, রিভলভারটা কোমরে থাকলে হে মাজা ঘুরায় আর কয় বাড়া 13 বছর অত্যাচার সহ্য করছি, এখন ঠিক হয়ে যায় রূপসীর মানুষ। কথা কন না কেন? না, আল্লাহ বলে কোরআনে কি বলে শোনেন, আওয়াজ দিয়ে বলবেন। জীবনে এত জোরে আওয়াজ দেন না। এই মুসলমানের পুরা কোরআন শরীফটা আল্লাহ রাজনীতি দিয়ে ভরে রেখে দিয়েছে। কোরআন থেকে রাজনীতি আল্লাহ শিখতে বলেছে। লিল্লাহি তাকবীর। যারা কোরআন থেকে রাজনীতি শিখবে খোদার কসম হাসতে হাসতে জান্নাতে যাবে। তাকান এদিকে, এবার তাকান। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক আমি। কত ক্ষমতার মালিক জানোস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকায় দেখ আমি কত বড় আসমান বানাইছি, আসমানের দিক তাকায় দেখ। বেগাইর আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে এই বিশাল বড় আসমান আমি রেখে দিয়েছি। আমি সেই রব, আমি সব। আমার গুণকীর্তন, আমার ভালোবাসা যদি পাইতে হয় এই দুনিয়া সবচেয়ে কাজ করতে হবে 2টা কাজ। কয়টা? জোরে কন, আরো জোরে। ভালো জিনিসকে আঁকড়ে ধরবি, খারাপ জিনিস থেকে হেফাজত থাকবি। কে বলেছে? এইবার আমার দিকে তাকান। ভালোবাসবি 2টা জিনিস। 1 নম্বরে খারাপ কাজকে তুই করবি না, এটা ভালোবাসবি। নেকের কাজ বেশি বেশি করবি, এটাও ভালোবাসবি। ইনশাআল্লাহ। এইবার আমার দিকে তাকাবেন, বলেন
এই কোরআনটা কার? হাত উৎসা করে বলেন তো কোরআনটা কার? চাদরের ভিতরতে বাইর করেন, বাইর করেন। চাচা আমি বুঝছি আপনার হাত দুটো বড় বই রয়েছে। আরে মাশাআল্লাহ, এটা কি পারো? আর পারো না? আর একটা হিগাই দিই আমি। রেডি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো। এক সাসায়া লাঠির মতো বুম ধরে রইছে বুড়াটায়। হে চিন্তা করে বাতি জ্বালাইতে কইতেছে, আমি কই আল্লাহ বুড়া মরার আগে একটা সিক্কার দিয়ে মরো, কামে লাগবে। বাস তো ঠিকই দিবা কালকে, বাস দেওয়ার আগে নিজে বাস খাও। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পাশে বসে রইছে কইলি হইব বিড়ি খোর তোমার পাশে স্টিল হেন বহা, আবার কয় ওয়াজ হইলে সব ভুলে যায়। হালাকে বিড়ি খোর গাঞ্জা করো বহা তোমার পাশে, ইয়া আব্বা করো বসা। লিল্লাহি তাকবীর। রেডি? কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল 3 দিনের মাহফিল, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বয়ে রয়েছে এরা যদি এই খালি জায়গাটায় বসে, আল্লাহ ওরে কোটি কোটি টাকার মালিক বানাই দিবা। আর ও যদি না বসে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। তাড়াতাড়ি বর্দ দেই নেই কিন্তু হেন আবো এ ট্রাফিকের মতো খাড়াই রইছ, গায়ে সাদা জামা হইলে বল। লিল্লাহি তাকবীর। এই খালি জায়গাটা পুরো করে বল। আল্লাহর ওলি, আল্লাহ আমার ভাইদেরকে তুমি ইমাম গাজালি বানায় দাও, আল্লাহ ওলি বানায় দাও। আল্লাহ এরা যেই দেশে যাইতেছে, ইটালি, জার্মান, জাপান, আমেরিকা, সব তৌফিক দাও। জোরে কোন আমিন। আর যারা স্টেজের কর্নারে দাঁড়ায় আছেন, স্টেজে আসেন, নলে নিচে বসেন। তুই খারাইছিস কে? ট্রাফিকের দায়িত্ব নিবি। আল্লাহ এই মাহফিল কাজকে কবুল করেন। 3 দিনের সম্মেলনকে আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ ওয়াজ শুরু করার আগে প্যান্ডেলটা সুন্দর করতেছি, আল্লাহ আপনি সুন্দর করার তৌফিক দান করেন। এই জায়গাটায় মনে হয় ঘুষের গজব পড়ছে। দেখ এখানে কই বসতে খালি জায়গায় মগা ওহেনে ভিড় করে। আল্লাহ যারা আমার কথা শুনবে তাদের সন্তানকে আলেম বানাবা। যারা আলেমের কথা শুনবে তাদের সন্তান আলেম হবে। আলেমের কথা শুনবি না, পোলা গাঞ্জা করবে। এই দুনিয়ায় যারা আলেমদেরকে কষ্ট দিছে ওরাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই যে দেখ, এক জাক মৌমাছির মতো খাড়াই দিছে, তোকে জুটি ভাঙবি না। হে বাটপার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকান সব বই। ভাই যাইস না ভাই, তোরা 60 জন দিক যাইস না। হন তোরা 60টা চাদর গাই দিয়ে ব্যাগ গিয়ারে যাইস না, সামনে আয়। আমি বুঝছি তোর বিয়ান সাহেব মহিলা প্যান্ডেলে আছে, ওদিক যাইস না, দিকে আয়। আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। আল্লাহ একজন আরেকজনের ডাকতেছে, ভাই আয় আয়। একজন আইতাছে, ওরে তুমি ওলি বানায় দাও। আর বাকি 2 জন যদি জায়গা ওগো বাড়িঘর তুমি ছিল, ওরে খেতার মধ্যে তুলে পিড়াই বাসকা। লিল্লাহি তাকবীর। এইবার কর, মাহফিলটা মোটামুটি একে রইছে। এবার তাকান, এটা কার? এটা আমার? কোন সরকারের? এই কথাগুলি কার? আরে এই কোরআনটার মধ্যে কতগুলো কালো কালো অক্ষর আছে, কম না। 6666টা, 65টা, 64টা বা একতলা। বড় আয়াতগুলো যদি খণ্ড বিখণ্ড করা হয় তাহলে প্রায় 5000 উপরে, প্রায় 7000 উপরে হবে। যেরকম মারহাবা। 6666, 67, 68, 65, 64, 22 তলা।
ভালো করে বুঝবেন, মাহফিলের পিছনে সামনে কোনো কথা বলা যাবে না প্লিজ কমিটির ভাইরা। মাহফিলটা সুন্দর করার জন্য কোনো আওয়াজ করা যাবে না ইনশাআল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় তাকায় সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বলবেন। আমার যেন বলতে হয় না যে বলেন সুবহানাল্লাহ, তাহলে বুঝবো আপনি 11 বছরে এই মাহফিলে আসেন নাই, আপনি কিছু হেগেন নাই। মাহফিল তো আর এটা নতুন না, 11 বছর পরে এক যুগ আমার চাইতে বড় বড় বক্তা মাহফিল আইছে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, যদি এখনো না শিখেন তাহলে আগামী বছরতে ওয়াজ দিয়েন না। কথা কর না কেন? বুঝবেন তো কোন জায়গায় বলতে হবে। তাহলে দেখি এবার একটু টেস্ট করে দেখি কোন কোন জায়গায় বলতে হয়। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করবে সে যেন আমারে আদর করবে। এ তো মোটামুটি বুঝছেন। আবার একটু টেস্ট করি। আল্লাহ পাক আরো বলেন, কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে কেউ যদি জীবনে একবার পড়ে সে যেন আমার সাথে 6666 বার কথা বলবে। এটা বুঝছেন? আবার আমি বলছি, রেডি? এবং এই যে বলালো, এই খামোশ, আসবে না আমার বাবার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই যে বিবিল নিও না, আবার নিলাম, তাকান এদিকে, নিলাম। এই যে পানি 8 কেজি নিলাম, 4 কেজি খুরমা খেজুর নিলাম, 13 কেজি ছাতুল, পায়রার ছাতু। বাজান পায়রা দেখছেন না? আব্বাই বুনাইছে না? বড় বড় উলালা গম পায়রা এগুলো আব্বা আমরা বুঝাইতো, বুনাইতো এই খেতে, তাই না? এই পায়রার ছাতুল নিলাম, গেলাম আমি ওই এখান থেকে 15,000 কিলোমিটার দূরে। যেই কথাটা আল্লাহ কোরআনে আজকে বলতেছে আমি বলবো, আপনি আওয়াজ দিবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কথা বলে কার বউ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি যাই, কই যান? এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায় 15,000 কিলোমিটার দূর, 6 মাসের রাস্তা। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে। এই পাশে এই পাশে কথা হয়, পশ্চিম পাশে কথা হয়, দেখো তো ছোট ভাই। বাচ্চাগুলারে আস্তে করে ছোট সিঙ্গেল 2টা থাপড় দিস, ডাবল দিসটা কারবোলারে থাপড় দিবে, এবার মামলা খাবি। সিঙ্গেল থাপড় দে। লিল্লাহি তাকবীর। বাবা আমার দিকে তাকান। আমি যাইতেছি মসজিদে হারাম, এখানে হবে ইনদা বাইতিকাল মুহাররম, এখান থেকে যাইতেছি মসজিদে আকসা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরাকে রাইখা ইসমাইলের রাইখা 6 মাসের ইসমাইলের রাইখা যায়, যারা হজ করছেন তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা যায়, আবার আব্বা যায়, আপনার আব্বা যায়, ইসমাইল তখন কোলে। মা হাজেরার আসলটা, কাপড়ের আসলটা এইভাবে লেগে লেগে যায় রাস্তার সাথে। হিজরা রোডের মাথায় যে আমার আব্বা ইব্রাহিম বলে, আমার পিছনে আসিস না, যেখানে বসা করে রাখছিলাম ওইখানে থাক। এখানে যদি আপনার আমার বউ হইতো, প্রথম শ্রেণী একটা ঝাড়ু দিয়ে কইতো গোলামের চাউল খারাপ। কথা কর না কেন? দাঁড়া, তুই আমার 8 কেজি পানি দিয়ে যাস, 13 কেজি গমের ছাতু দিয়ে যাস, আর এদিক দিয়ে 4 কেজি খুরমা দিয়ে যাস। তুই কই যাস? পোলাডারে থুইয়া যাস এই রৌদ্র গরমের ভিতরে, কই যাস? তোর কাছে আমি সাইদা বিয়ে বইছি, তোর বড় বউ আমার বিয়ে করে আনছে। যদিও আমি তার দাসী ছিলাম, তোর বড় বউ আমার বিয়ে করেছে, আমি জোর করে তোর কাছে বিয়ে বই নাই। তুই আমার বিয়ে কইরা পোলা একটা হয় দিয়া 8 কেজি গম দিয়ে পালাই যে, কই যাস? গোলামের বউ খারাপ। তোর বিসি শুদ্ধ কালাম। কত কর না কেন?
জোরে কমিয়া সত্য কথা হলে জোরে কবা, জোরে কবা। তার প্রমাণ না হলে আজকে ওয়াজ শুনে যে বউরে কইবা তোর দ্বারা সুখী না, আমি আর একটা 2 ইঞ্চির লব বিয়া করবো। কি রে তোর বাপ বেশি ভালো বুঝতাছি না, কাম করিস না, বিজি থাকবো না কিন্তু। এই মুসলমানের বলে দিকে তাকাও। এই আমার মা হাজেরা বলতেছে, তোমার মা হাজেরা বলতেছে, জাতীয় মা, জাতীয় মা। তোমার মা আমার মা, সারা দুনিয়ার মুসলমানের মা। খালি একবার কইছে আপনি কি আপনার হুকুমে আমারে রাইখে যান না আমার বড় সতীনের কথা রাইখে যান। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন না। আজ থেকে 5,500 বছর আগের কথা, আমার মার কথা। ইব্রাহিম কোনো কথাই বলে নাই, মুখ দিয়ে খালি বললেন জোরে 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 তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে তামাম পৃথিবী, তার ইশারায় রেখে গেল। দেখেন মাও কেরম আব্বা কেরম, সাথে সাথে আমার মা বলে ফেললেন যদি তার ইশারায় রেখে যান আপনি যান, অসুবিধা নেই, উনি আমারে দেখে রাখবেন, যান। তবে যাইবার আগে একটা কথা আপনি বলে যান, কি আপনি এখান থেকে কি বাইতুল মুকাদ্দাস যাবেন না সত্যিকারে আপনি এখানে কোনো গ্রামে আর আবার আমার বড় সতীনটি নিয়ে ভাড়া থাকবেন? ইব্রাহিম বললেন না, আমি যেখানে যাইতেছি এখানে আমার শেষ জামানায় একটা পোলা আসবে, নাম তার মুহাম্মদ। জোরে জোরে জোরে। হাসির আমি তোরে এমন জায়গায় রাইখা গেলাম রে বউ, এই বাক্কা শহরে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নাম তার মুহাম্মদ, নাম তার আহম্মদ, নাম তার মাহমুদ, নাম তার শাফি, নাম তার কাফি, নাম তার ইয়াসিন, নাম তার মুজাম্মিল, নাম তার মুহাদ্দাসির, নাম তার হামিদ। বাজানরে 99টা নাম হাজরারে শিখাই দিয়া যায়। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরছি, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি না এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনে কোরআনের মজমায় বসে বাজান এখানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে বাবা, অনেক বড় বড় শিক্ষা অনুরাগী আছে বাবা, অনেক বড় বড় বাজার চাকরিজীবী আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির 100 বার কিনতে পারি এমন মানুষও আছে গো। আজকে 7ই জানুয়ারি 2026 সালে বাজারে একটা সপ্তাহ হয়ে গেল 2026 সালের। 2025 সাল আর জীবনে আসবে না বাবা, 2026 সালের 7ই জানুয়ারি আর আসবে না বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের তাফসিরে বসিয়া আমার বাবা ইব্রাহিমের কথা মনে করে, আমার বাবা মা হাজিরার কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার কাছে একটা দরখাস্ত দিব। পৃথিবীর কোন মানুষ তোমার ইন্টারভিউতে পাস করতে পারবে না বাবা, ইব্রাহিমের মতো কেউ তোমারে খুশি করতে পারবে না। মা হাজেরার মতো পৃথিবীতে কোন মহিলা জন্ম নেয় নাই তোমারে এইভাবে খুশি করতে পারে। তারপরও তাদের কথা মনে করে কাঁদছি মালিক, তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা, তুমি আমাদের আজকে মাফ করে দিবা। আমাদের জনম দুঃখীর মায়ের মাফ করে দিবা, আমার জনম দুঃখী বাবারে মাফ করে দিবা। এই শীতের মৌসুমে আমার যেই মা, আমার আব্বা গরিব মানুষ ছিল, খেজুরের আমার আব্বা খড়ির বেড়া দিছিল রে। আরে পরের জমিতে কামলা দিয়ে পয়সা কামাইলে বাজার হইতো, নইলে আমাকে ওই দিনকে উপোস থাকা লাগতো। এই উপোসীর যুবক ভাইরা, নড়িয়ার শরিয়তপুরের ভাইরা, আমি জানি আপনারা অধিকাংশ গরিবের সন্তান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও গরিবের সন্তান। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ করছে। এখানে অনেক কোটিপতি এখন আছেন, হালাকে 6-7 ভাই বোনে এক ঘরে থাকতেন। বাপের ভালো একটা খেতাও ছিল না, একটা কম্বলও ছিল না, একটা ল্যাপও ছিল না। সারা রাত বাতাসে কালাই থাকতেন, সকালবেলা কাঁপতে কাঁপতে উঠতেন।
স্কুলের বই লইয়া মাদ্রাসার কোরআন শরীফ নিয়ে দৌড়ে কাঁপতে কাঁপতে মাদ্রাসা স্কুল কলেজে যাইতা। এই স্কুল মাঠে বয়ে বয়ে কান তার বাপ তাহারে আমার আব্বা গরিব মানুষ। আজকে তোমার ছেলে ইটালি যাইয়া, জার্মান যাইয়া, জাপান যাইয়া, কুয়েত যাইয়া, সৌদি যাইয়া, সিঙ্গাপুর যাইয়া, মালয়েশিয়া যাইয়া লাখ লাখ টাকা পাঠাইছে। বিল্ডিং এ থাকো বাবা, কম্বল পাঠাইছে, পোলার পাঠানো, কম্বলে ঘুমায় ঘুমায় মৌলারে ভুলে গেছো না বাবা, ভুলো না। তোমার আব্বা তোমাকে যেমনে পালছে কতটা মনে কইরো তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। তোমার আব্বা যেইভাবে কষ্ট করে পালছে, আমার আব্বা যেমনি পালছে, ওই কথাটা যদি বিল্ডিং এর ভিতরে বইয়ে একবার ভাবো, তোমার ইমান পরীক্ষা করতে বেশি সময় লাগবে না। আর যদি বাবার সেই কামলা দেওয়ার জিন্দেগি ভুলে যাও, টাকা পয়সার মালিক হয়ে বড় চাকরি কইরা তুমি আল্লাহর ভুলে যাবা। আমি ইলিয়াসুর জেহাদি কোটিপতির ছেলে না বাবা। এই যে গোপালগঞ্জ বকশিদপুর, আমার বাবা ধান বেচা, পাট বেচা, চাউল বেচা, আমার মা হাঁসের ডিম বেচা, আমার কলম কিনে দিছে, খাতা কিনে দিছে। এখানে অনেক দামি দামি শিক্ষিত লোক আছে। মার 5 কেজি চাউল বেচা পয়সা দিয়া টিফিনের পয়সা দিছি, খাতা কিনছি, বাংলা খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা। বাবায় পয়সা দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে সেই জনম দুঃখমে বাবা এই টিস্যুর মতো 3খানা কাপড় দিয়ে কবরে শুয়ে রয়েছে। বাবা ঠান্ডা মাটিতে কেমনে শুয়ে রয়েছে জানি না। আল্লাহ দেখো যারা কান্দে মালি, এখানে অনেক বড় চাকরিজীবী আছে যারে দেখলে পুলিশ সেলুট দেয়, যারে দেখলে এমপি মন্ত্রী তো সেলের দেয়, যারে দেখলে বাবা এমপি মন্ত্রীর ক্ষমতা মাত্র 5 বছর। একজন সরকারি চাকরিজীবীর বড় কর্মকর্তার বাবা তার চাকরির মেয়াদ মৃত্যুর আগ পর্যন্ত, অথবা সরকারি চাকরির একটা সুযোগ থাকে যতদিন। বাবাজান তোমার আমার ইমানের মেয়াদ কতটুকু জানো রে? মৃত্যুর আগ পর্যন্ত বাবা। ইমানটা যদি কোন রকম ভাবে টিকায় রাখা কবরে যাইতে পারো, ফেরেশতারা তোমার কবরে সেলুট দিবে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি, আমরা 3 ভাই, তখন ছোট্ট ছোট্ট। আমার আব্বা গোলপেতার বার আছে, গোলপেতার ছাউনিতে 2 লাখ খান গড়া ছিল বাবা। একটা সহির ভিতরে আব্বা, আমি, ছোট ভাই আর একটা ভাই, মা এক খাটেতে ঘুমাইতাম। 5 ফিট 7 ফিট একটা খাটে। ছোট ভাই খেতাটা টান দিলে মার গার থেকে সরে যেত। মা ওই খেতাটা টান দিয়ে আবার আমার ছোট ভাইরে খালি করতো না, কারণ মার উপযুক্ত খেতা নাই। কি দিয়ে আমার এরম জিন্দিগি তোমারও গেছে বাবা। আমার পোলাপান আজকে বলবে আমি কোটিপতির পোলা, আমার ছেলে বলবে কোটিপতির পোলা। আমার ছেলে মিশরে পড়ছে, লক্ষ লক্ষ টাকা মাসে দিছি তারে, আজহারে বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর আমার বাপ আমার 30 টাকা দিতে তৌফিক ছিল না। আমি তো দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যুবক, মা বাবার হক নষ্ট করিস না। মা বাবার টাকাগুলা মোটরসাইকেল তেল পরাই নষ্ট করিস না, এমবি পুরাইয়া নষ্ট করিস না। তোর বাবার বিদেশি টাকার যে কত কষ্ট তুই জানোস না। আমি 2 মাস আগেও 6টা দেশ সফর করে আসছে। আমি দেখছি তো শরীয়তপুরে পোলাপান সিঙ্গাপুরে কি করে, মালয়েশিয়া কি করে, পেনাং শহরে দেখে আসছে, হাইল্যান্ড পেনাং দেখে আসছি বেটা, জোহর বারো দেখে আসছি, বাতু পাহাড় দেখে আসছি বেটা, কলারমপুর দেখে আসছি। 22 তলার উপরে রং করে, 2টা রুডি লইয়া 22 তলার উপরে ওঠে, সারাদিন রং করে সন্ধ্যার সময় নামে, ওইখানেই খায়, ওইখানেই। সিঙ্গাপুর মেরিনা শহরে 24 তলার উপরে রং করে, আস্তরের কাম করে, সন্ধ্যা হইলে নামে, এর ভিতর নামার সিস্টেম নাই। আর এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে পারলাম না রে মিয়া। কিসের ছাতার কমিটি তোমাকে?
আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আর 5 মিনিট কথা বলবো। হ হ হ কয়টা বন্ধু ছিল? বাবা, একটা কোন কয়টা বন্ধু? 12টা। সবাই বসবেন, কেউ যাবেন না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? 3 দিনের শেষ দিন আজকে যাবা মানে তা ওই বাড়ি পাইছো। এই ওয়াজ আবার আগামী বছর হবে, কথা ঠিক না ঠিক? এই 11 বছরের ভিতরে কত কমিটির লোক ছিল আজকে তারা খবরে। এই যে আমার বাজানটা বসে আছে, হতে পারে আগামী বছর ওয়াজ হবে, আমার বাজানটা থাকতে পারবে না। আগামী বছর এই অতিথিরা কেউ থাকতে পারবে না। কথা বলেন না কেন? ওয়াজের মাঠ রেখে কোনোদিনও যাবেন না, কোনোদিনও যাবেন না। কেন যাবেন না জানেন? এই ওয়াজের মাঠ সবার জীবনে আসে না, বছরে একবার চান্স আসে। একটা লোকের চোখের পানি যদি আল্লাহ কবুল করে, খোদার কসম, যেই লোকটা এখানে বসছিল সবচেয়ে বেশি গুনাহ লয়, ওই লোকটার গুনাহ মাফ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওরে তোর একটা কথা বলে যাই, যেখানে তোরে রাইখা গেলাম মসজিদে হারাম, এইখানে আমার একটা পোলা জন্ম নিবে। এখান থেকে মাত্র 135 গজ দূরে একটা পোলা জন্ম নিবে, নাম তার মুহাম্মদ। সে একদিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবে। লিল্লাহি তাকবীর। এবারে হে হে লাল কালা, আর 5 মিনিট কথা বলতে কি লেগে উঠলি তারা? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এ হাজেরা, রাইখা যাইতেছি, এই জায়গায় আমার ছেলে মুহাম্মদ জন্ম নিবে, এখানে থাকবি, আমার ইসমাইলের নামাজি বানাবি। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত। এখানে কোনো গাছ গাছলা দেখতাছস না, এখানে আল্লাহর হুকুমে গাছ হবে। লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়ারযুকহুম মিনাত থামারাত। ফল গাছ আল্লাহ নিজে লাগাই দিবে, তোর চিন্তা নাই, আল্লাহ ফল গাছ নিজে লাগাই দিবে। দেখে আমার কথা না কোরআনের কথা। মক্কা শহরে যারা হজ করতে গেছেন, কোনো গাছ দেখছেন? কোনো গাছ নাই। কিন্তু মা হাজেরা যখন ছিল তখনও কোনো গাছ ছিল না। গায়রা জি জারইন, আল্লাহ কোরআনে বলেন, কোনো জারাত নাই, ফসলাদি নাই। আমার বাবা ইব্রাহিম বলে যেতেছে, বউরে তুই আমি যাওয়ার পরে 1 সপ্তাহ পরে এখানে লাউ গাছ হবে, খেজুর গাছ হবে, আপেল গাছ হবে, আঙ্গুর গাছ হবে। আমি আর ওয়াজি করেন না, আল্লাহুম্মা আমিন। তাহলে আওয়াজ দাও না, আল্লাহ নিজে গাছ লাগাই দিবে। তুমি কি মনে করলা তোমার খেতেও আল্লাহ ফসল দিবে? যেই জায়গায় একটা ধান ক্ষেত নাই, পাট ক্ষেত নাই, কোনো খেজুর গাছ নাই, আঙ্গুরের ফল নাই, আমার আব্বা বলে যাইতেছে মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এইখানে কোনো গাছ নাই, 1 সপ্তাহ পরে গাছ হবে। মা হাজেরা বলে কি গাছ হবে? কয় খেজুর গাছ, আঙ্গুরের গাছ, আপেলের গাছ। এ হাজেরা, 4 পদের আঙ্গুর হবে এখানে। ওয়ারযুকহুম মিনাত থামারাত, তোর খাবার হিসাবে। ওয়ারজুক মানে কি? খাবার হিসাবে, রিজিক হিসাবে গাছ লাগাই দিবে আল্লাহ, ফলের গাছ। লাআল্লাহুম ইয়াশকুরুন। খাই আবার কিন্তু ভুলে যাইস না আল্লাহর প্রশংসা করিস। স্বামীর এই কথাগুলো শুই না ইমান বাড়বে না কমবে? জোরে কর। আর ওই সভাপতি যদি তার বউরে 8 বছরের লেগে ইতালি যাইতেছে আর কইতাছে, ওই যে স্বাস্থ্য ভাই সোমেদের কাছে 13 লাখ টাকা পাবো, ওইটা উডাবি আর খাবি। যাওয়ার সময় কবে তুই বাজার করেও দিয়া দিস না, তোর সোমেদ ভাই দেবে, তোরে দেন আর আমারে দেবে, তুই খারা, তোর বিদেশ জন লাগবে না। কথা কর না কেন? কবে দেবে আর আমি বাজার করে খাবো। আমার বাবা ঠিক এরকমই বলতেছে যে তোর 1 সপ্তাহ পরে গাছ হইব, তোর পানিও খাওয়ান লাগবো না, কিচ্ছু করার লাগবো না, পানির ব্যবস্থা আল্লাহ করে দিই। ইমান কারে কয়? এই জন্যই তো মক্কায় যারা যাবেন জীবনের কোনো গুনাহ লইয়া দেশে আসবেন না। এটা মা হাজেরার আবাদ করা জমিন, আমার বাবা ইব্রাহিমের আবাদ করা জমিন, ইসমাইল আলাইহিস সালামের আযাদ করা জমিন। বাস ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে যেখানে রেখে গেছে কাবা হাতিম,
এই কাবা হাতিমের ভিতরে কিন্তু ইসমাইল নবীর কবর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ কেউ বলেন মা হাজেরার কবর ও কাবা হাতিমের মধ্যে, মা আর ছেলের কবর কাবা হাতিমের মধ্যে। হাজিরা যখন এই কবরের উপর দিয়ে নামাজ পড়ে, কবরের পাশ দিয়ে তাওয়াফ করে, মা হাজেরা আর ইসমাইল ওখান থেকে দোয়া করে। এবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এই মাসটা মেরাজের চাঁদ, এই মাসের 16 তারিখ দিবাগত রাত্রে আমার বিশ্ব নবী উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ তাকে বলতেছে, নবীজি আপনারা আমার বাড়িতে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আপনারা আনার জন্য যা কিছু ফোর্স, র্যাব, আর্মি, বিডিআর, বিএসএফ, বিসিএসএফ, পৃথিবীতে যত প্রকার গোয়েন্দা বিভাগ আছে সব আপনার পিছনে থাকবে। সব ডিভিশন আমি আল্লাহ আপনার পিছনে লাগায়া আমার বাড়িতে নিয়ে আসবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কথাটা কি আমার না আল্লাহ? আপনার সাথে আমার রহমত, বরকত, করুণা দিয়ে ভরা থাকবে। আপনি চুপচাপ করে খালি দেখবেন আমার ফেরেশতারা কি করে। হঠাৎ করে আমার নবী বলতেছে, আল্লাহ আমারে নিবা, দুনিয়ার আর কোন নবীরে দেও নাই, এইবার কানবেন। আমার নবীর আল্লাহ কয়, নবী মুসা আলাইহিস সালাম আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছে, আমি দেখা দেইনি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ দুনিয়ায় কি কোনোদিন কোন নবীর এই চর্ম চোখ দিয়ে তুমি দেখা দিবা? তখন আমি ওয়াদা দিয়েছিলাম, অনলি ওয়ান, একজন নবীর সাথে দেখা দিব। নবী আপনার সাথে আমি দেখা দিব, আমার সামনে বসাই আপনার উম্মতরে ব্যাগ ভর্তি হাদিয়া দিব। আপনি উম্মতের পাগল আমি জানি, আপনার পাগল উম্মতের কারণে আপনার উম্মত যাতে জান্নাতে যাইতে পারে এমন সিস্টেম করে দিব। আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর, 60 বছর, 70 বছর, হাইস্ট 70 বছর, 80 বছর, গড়ে 60 বছর। আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, কিন্তু মুসা নবীর উম্মত হায়াত পাবে 160 বছর, 200 বছর, 250 বছর, 700 বছর। তাদের জিন্দেগি সব আমল এক পালায় দিলে, আপনার উম্মত একটা রাত্র এক পালায় দিলে আপনার উম্মতের শূন্যস্থান পুরো হবে না। এই কায়দা করাবার জন্য আপনার আমি আসমানে আনতাছি। নবী আমার হাতের মধ্যে নিয়ে ফাতেমা বাবারে মেসেজ করে দিচ্ছে আর ঘুমায় যাচ্ছে। ইন দি মিন টাইমে উম্মে হানি রাসূলের বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি অর্থাৎ মা খাদিজার বাড়ি। যারা গেছেন তারা জানেন। এই বাড়ির সামনে এসে ডাক দিছে, বাবা মুহাম্মদ। ফুফি, ও বাবা মুহাম্মদ। ফুফি, মনে রাখবেন বাবার ঘেরান কিন্তু ফুফুদের গার থেকে আসে, আর মায়ের ঘেরান খালার গার থেকে আসে। বাবা আর মাত্র অল্প সময় কথা বলবো, দিলটারে নরম করে এখন। মিরাজের রাত্রে আল্লাহ কেটে দেখাই দেন। ইলিয়াসুর রহমান জেহাদির মা মরার পরে আমি বড় হয়েছি খালার বাড়ি। 1 বছর হয়ে গেল, আমার খালাটাও মারা গেছে। আমার খালাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। বেজন্ডে আমার নবীর তো মাও নাই বাবাও নাই রে। আবার ডরি তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে বিদায় বেঈমান আবু জেহেল ডিক্লেয়ার দিয়ে দিছে, মুহাম্মদ যদি কাবা ঘরের সামনে আসে ওরে এত পরিমাণ মার দিবি, মারতে মারতে আবার আমরা বেহুশ করব। তায়েফের ছেলেরা মারছে। আজকে মুহাম্মাদের বিবিও বাইচা নাই, মুহাম্মাদের চাচাও বাইচা নাই। যেই চাচারা বাইচা আছে মুহাম্মাদের দুশমন। অতএব মুহাম্মাদরে মারলে ফিরাইবার মতো কেউ নাই। এই ডিক্লেয়ার যখন বেঈমান আবু জেহেল সরকার দিয়ে দিছে, বাবা শুধু একটা আওয়াজ দিবা, বাজান সরকার যদি জালিম হয় সর্বপ্রথম দেখবেন আলেমদের পরে হাত দেয়। বাজান ভালো করে বুঝবা, বেঈমান আবু জেহেল সর্বপ্রথম হাত দিছে আমার নবীর উপরে। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমার, বেঈমান আবু জেহেল ডিক্লেয়ার দিয়া দিছে, মুহাম্মদ রে যদি কেউ মাইরা শেষ করে দিতে পারো জীবনের তরে তারে পুরস্কার দিবে। এই খবর শুনিয়া যুবকরা রান্দাও নিয়ে বাবা চাপাটি লইয়া যেটা দিয়ে উটের গোশত পিস পিস করে, ওই উটের গোশত বানানো চাপাটি লিয়া মহল্লায় মহল্লায় ঘুরে
মুহাম্মদ দাওয়াত ও তাবলীগের কাজ কোথায় কোথায় করে। বাবা আমার নবী তখন ঘরের মধ্যে বসে আছে। বেঈমান উতবা সাহেব ডিক্লার দিয়ে দিয়েছে মুহাম্মদ রে পাইলি মারবে। এই মুহূর্তে আমার নবী কাবা ঘরেও আসতে পারে না বাবা। হুজুরের ফুপি উম্মে হানি শুনতে পাইছি মুহাম্মদ রে ঘরের থেকে বের হতে দিবে না। হুজুরের ফুপি আস্তে করে চাদরটা গায়ে দিয়ে বাবা উম্মে হানি রাসূলের বাড়িতে চলে গেলেন। আমার নবীরে বললেন, ভাতিজা তুমি আমার চাদরের নিচে আসো। বাজানের চাদরের মধ্যে করে ঘরের মধ্যে লয়ে গেলেন। ঘরের দরজার সামনে বসিয়া রান্দাও নিয়ে বসে আছে। আমার ভাতিজার কে গায়ে বলে কে হাত দিবে আমি উম্মে হানি দেখবো। আল্লাহু আকবার জোরে বলো। আমার ভাতিজার গায়ে কে হাত দিবে আমি দেখবো। উম্মে হানি নবীর বাবার বড়, আবু তালেবের বড়, হুজুরের ফুফিদের মধ্যে সবচেয়ে বড় ফুফি। এই ফুফি যখন বলছে আমার ভাইরা কে আমার ভাতিজারে মারে আমি দেখবো, আমি আপনাকে দুইটা পাও ধরছি, শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট। আমার নবীরে যখন ফুফির বাসায় শোয়ায় দিছে রাত 12টার সময়, ঠিক এই টাইমে জিবরাইল আমার নবীরে কাবা হাতিমে শোয়াইয়া আল্লাহর বাড়িতে নিয়ে আসছে। বাজান এই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী এই দুনিয়া আসছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। আসলে 5 ওয়াক্ত নামাজ দেয় না, দিতেছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো মানি আজকে 7ই জানুয়ারি তোমার পাগলগুলি যারা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়বে মানি 2026 সালে তোমার সাথে আমাদের ওয়াদা রইল। 7ই জানুয়ারি যারা উপসির মাঠে বসিয়া যারা ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে, এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ 2026 সালকে ভালো রূপে তুমি গ্রহণ করবা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবাকে মাফ করবা। জোরে কোন আমিন। নামাজ আসলে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়ে যাবে খোদার কসম সে জান্নাতে হাসতে হাসতে যাবে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই গভীর রজনীতে রাত এখন 11:15 বাজে, অনেক দামি দামি মানুষ আছে। যুবক বসে পড়, তোর জীবন এখন ভালো হয়ে যাবে। আমি বলছি 30টা সেকেন্ডে রাত 9টায় বয়ান শুরু করছি, 2.25 ঘন্টা মাহফিল করার পরে যেই পাগলগুলো দাঁড়ায় আছে বসে ধরতে পড়ছি, যারাই বসবে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আল্লাহ তাদের সন্তানগুলোর ওলি বানাই দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জান্নাতের মাঠে বসে আমার সাথে ওয়াদা দিতে হবে, জীবন থাক আর যা, যদি কোরআনের বিরুদ্ধে কখনো কেউ কথা কয় তার সাথে আমি নাই। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই। মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের সাথে আমি নাই। ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবে বদমাশের সাথে আমি নাই। সে আমার দলের হোক, আমার বাপ হোক, আমার চাচা হোক, ঠিক না ঠিক? আছেন না কোরআনের পক্ষে? এই কোরআনের তাফসিরে বসে এই 2.25 ঘন্টার ভিতরে একটা কথা যদি ভালো লাগে একটা আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কে করবেন? আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ এরা 5 ওয়াক্ত পড়বেন, এদেরকে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। 5 ওয়াক্ত নামাজ যখন এই মাসে আসছে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে দেখাই দিব আল্লাহ তোমার অনেক ভালোবাসে, ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে, শুধু আমার দিকে তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয়, মাত্র 2টা মিনিট তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ দেয় তখন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা আমার আল্লাহ আমারে ব্যাগ ভর্তি হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর জিব্বা কামড়ায় কয়, নবী আপনি চিনেন কি 50 ওয়াক্ত নামাজ কারে কয়? কারে কয়? 50 ওয়াক্ত নামাজ ঘন্টায় 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত জীবনও পড়বে না। আপনার উম্মত সাইজ হবে খাটো, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট উপরে, 6.5 ফিট। কথা বল না কেন?
আপনার উম্মত হায়াত পাবে 60 বছর, তাগো থাকবে ইরিদানের খ্যাত, গমের খ্যাত, পেঁয়াজের খ্যাত, রসুনের খ্যাত। ওই পানি দিয়া থোয়া ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে? পড়বে না। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে আওয়াজ দেন নাই 2 মিনিট, আপনার উম্মত পড়বো না, আপনি আল্লাহর কাছে যান, যাইয়া কমাই লই আহেন। আল্লাহ আমার উম্মত মনে পারবো না, উপসের উম্মত গুলা গরিব হইব তো, ওরা পেঁয়াজের খেতে পানি দিতে হইব, সকালবেলা যাইব, ফজর নামাজ না পড়ে যাইব, ঘন্টা 2 ওয়াক্ত পড়তে পারবো না, কমায় দাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমাই দিলাম। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত করে কমাবো, আর আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম, আবার 5 ওয়াক্ত কমাইলাম, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 5 নং, 5 নং, ভুলে গেছেন নামটা? 5 নং 45 ওয়াক্ত কমানোর পর আপনি বাইবেল নামে বানাই কই দিয়েছে, বড় বক্তব্য হয়েছে আপনাকে লেখা। বুখারীতে আসছে 5 নং 45, 9 বার গেছে আর আসছে, আসার পরে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি ভাবতেছেন এই 5 ওয়াক্ত পড়বে আপনার উম্মত? জীবনও পড়বে না। আপনি একটা কাজ করেন, 1 ওয়াক্ত লই আহেন, তাও এমন ওক্তে আনবেন যেন উপসীর উম্মত গুলা বাজারে চাও খাইবো, নামাজও পড়বো। সেই ওক্ত আনবেন আসরের ওক্তে, যখন বুড়াটার কোনো কাম না থাকে, চাদর একটা গায়ে দিয়া তসলাট একটা লইয়া উপসীর বাজারে বইব, নরিয়ার বাজারে যাবে, আসরের নামাজ চপরে টুক করে চার দোকানে বইব, রাত 11টা পর্যন্ত গিবাত শেখাত কইয়া বাইতে হইব, বললে হইব। 1 ওয়াক্ত লই আহেন। আমার দিকে তাকান, আমার নবী তখন গ্যারান্টি দিয়ে আসছে, মুসারে তোর উম্মত আর আমার উম্মত এক না। লিল্লাহি তাকবীর। তোর উম্মত আর আমার উম্মত এক না। আমার উম্মত ফজরের রক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই কনকনে শীতের মধ্যে পৌষ মাসে অন্তত কেউ না পড়লেও এই পুরা মজমার মধ্যে সভাপতি হোক, সেক্রেটারি হোক, অন্তত একটা লোক হলো পুরা গ্রামের মধ্যে, উপসীর মধ্যে একটা লোক হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে, কেউ না পড়লো ওবায়দুল্লাহ বিন নূর পড়বে। আমার উম্মত একজন পড়লেই হবে। আর তোর উম্মত তো গোষ্ঠী শুদ্ধ পড়ে নাই। অতএব আমি আমার আর কমামু না, 5 ওয়াক্তই থাকবো। এই কথা বলে যখন আমার নবী রওনা দিছে, আরে মাইকেল একটা আওয়াজ দে ভাই লাস্টে। আমার নবী যখন মুসা নবীর সাথে এই কথা বলে রওনা দিছে, এখন একটা আওয়াজ দিয়ে, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই 11 বছরের মধ্যে। মুসা পয়গম্বর যখন কথাবার্তা কমপ্লিট করে 5 ওয়াক্ত ব্যাগটা হাদিয়া নিয়ে রওনা দিছে, ইন দি মিন টাইম আল্লাহ পিছনের থেকে মোবাইল আবার ডাক দিছে, কিরিং কিরিং কিরিং, নবী শোনেন কি 9 বার আইছেন আপনার তাগিদে, এইবার আসবেন আমার তাগিদে। জোরে 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 জোরে, আরো জোরে। বাজানরে 9 বার আসছেন আপনি নামাজ কমাবার জন্য, 10 বারের বার আমি মালিক আনলাম আপনাকে একবার শুধু কিছু দেওয়ার জন্য। মালিক তুমি আর কি দিবা? নবী আপনারে 5 ওয়াক্ত নামাজ দিলাম, নামটা তো বলে দিলাম না। ফজরের নামাজ কারে কয়, জোহরের নামাজ কারে কয়, আসরের নামাজ কারে কয়, ইশারের নামাজ কারে কয়, বিতরের নামাজ কারে কয়, আমি আল্লাহ তো এখনো আপনারে বলে দেই নাই নবী। শুধু সংখ্যায় 5 ওয়াক্ত বলে দিছি। নবী এবার আমার দিকে তাকান, নবী আপনি আমার দিকে তাকান। আল্লাহ বলেন নবী তাকান। আমার নবী আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আর কি দিবা? যাইবার আগে একটা ডিক্লেয়ার শুনে যান গো নবী, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত দিছিলাম, 50ই থাকবে। নবী আমার পট করে মুখটা কালো করে কয়, তাহলে তুমি 9 বার আইনের অভিনয় করার দরকার ছিল কি? 9 বার বাংলা কার 5 ওয়াক্ত করে কমাইলা কে? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। আমার নবী দীপ্ত কণ্ঠে বললেন, 9 বার আনলাই বা কে, 5 ওয়াক্ত করে কমাইবে বা কে? এখন লাস্টে কইতেছে যাবার সময় 50 ওয়াক্ত দিন। এইবার চোখের পানি ছাড়বেন। আমার আল্লাহ বলে, নবী আমি জানি আমার নবী
আমার অন্তরের খবর জানে না। লা গায়বা ইল্লাল্লাহ, অন্তরের খবর আমি জানি। নবী আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। বিশ্বাস করেন আমার দয়ার নবী একটা সেকেন্ডে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়ে পড়ে গেছে। আল্লাহ, তুমি আমার এত বান্ধব, তুমি আমার উম্মতের এত বান্ধব। নবী আপনার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, ওগো নেক করাইতেই বলা। আর আপনার উম্মতের জান্নাতে ঢুকানো ছাড়া কোন নবীর উম্মতের জান্নাতে ঢুকাবো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদে, এখন তোমার মাফ করে দিতে হবে। আল্লাহ এরা বড় আশা করে 3 দিনের সম্মেলনে আসছিল, এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের টাকাগুলা কবুল করে নিবা। 30টা সেকেন্ডে বলবেন এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা শুধু আওয়াজ দিয়ে বলবেন, যদি আল্লাহ চায় মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, যারা বুদ্ধি দিয়া, মেধা দিয়া যারা শ্রম দিছে, শুনছে তার ভিতরে কয়েকজন মানুষ আছে সবাই কষ্ট করছেন। একটা সম্মেলন সবাই কষ্টের দ্বারা ছাড়া হয় না, কিন্তু কয়েকজনের কষ্টের কথা ইতিহাস আমার অন্তরে থেকে যাবে। তার ভিতরে আল্লাহর এই বান্দার কথা, আপনার নাম কি ওটা জানেন? ইব্রাহিম খলিল, এই যে আল্লাহর বান্দা ফরাদ শেখ। আর টাকা পরে, টাকা দিলেই সব জিনিস হয় না। তবে আবু সুফিয়ানের নাম আমার অন্তরে রয়ে গেছে। এখানে আসার পরে শুধু আবু সুফিয়ান নাম শুনতেছে। মুখ দিয়ে অনেকেই খাতির করে, টাকা দিয়ে কেউ। কথা কন না কেন? কত নেতা আছে লেখাই দিয়ে যে আমার নামে 5 লাখ, হ্যাঁ উডেই তুই নিতে, স্যান্ডেলও শেষ, যৌবনও শেষ, সরকারও শেষ। কথা ঠিক না বেঠিক? কিন্তু আবু সুফিয়ানের কথা শুনছি, ছেলেটা অলরেডি 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দিও। তার জীবনে কোনো আমল কবুল না হলে কবুল করে নিও। বাজান, সবার দোয়া সব দিনে কবুল হবে না। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনের সবচেয়ে যে একটা দিনের দোয়া তার জীবনের কবুল হয়েছে বিদে আজকে এত উপরে আল্লাহ মানে আছে। আজকে আপনারা মানে সিরিয়াল দিয়ে পান না, আমারে দাওয়াত দিতে যে এই লোকটার হিমশিম খাইতে হয়েছে। কারণ আমার আজকের দাওয়াত এখানে ছিল না, আমার দাওয়াত ছিল অন্য জায়গায়। যেমনি হোক আপনাকে এলাকার ছেলে মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরে ধরছে আগে, এরপর অনেক অনুরোধ করে তেল মোবিল দিয়ে আমারে রাজি করাইছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, মাত্র 5 মিনিট কথা বলবো। 5 মিনিটের ভিতরে যদি কারো মন ভালো লাগে, আমার সাথে একটা ওয়াদা দেবেন, পৃথিবীতে একজনের দোয়া ডাইরেক্ট কবুল হয়, সে হলো মা। কার দোয়া? আরো জোরে কোন? এই যে সমস্ত আবু সুফিয়ান দেখবা, এরা শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র কারণ খুঁজে দেখেন, আর মায়ের দোয়ার অ্যাকাউন্টে ভরা। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আলেম হওয়ার পিছনে, টাকার মালিক হওয়ার পিছনে একমাত্র তার মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় এসপি, ডিসি, বিসিএস ক্যাডার বলো, এমপি, মন্ত্রী, পৃথিবীতে যাই বলো, মায়ের দোয়া ছাড়া সম্ভব না। কথা বলেন না কেন? এমনকি ফেরাউন সুদ্ধা মায়ের দোয়ার কারণে আল্লাহ তারে গজব দেয় না। ফেরাউন আল্লাহ গজব দেয় না খালি তার মায়ের দোয়ার কারণে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে এই ওয়াজটা আজীবন হোক। আপনারা চান না? চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মতো যাদের মা নাই, এই রাত 11টার সময় দোয়া করে গেলাম, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও, তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও। আল্লাহ তাদের সন্তানগুলারে আলেম বানাই দিও। আল্লাহ তার কামাইতে বরকত দিয়ে দিও। এই দুনিয়ায় তাকে সবচেয়ে বড় লিডার বানাই দিও। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি? আমার সাথে ওয়াদা দেবেন, মুনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবেন না। দেখান আল্লাহকে, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, তোমার পাগলগুলি মুনাজাত না করে কেউ যাবে না ইনশাআল্লাহ। বলেন নামান হাত। এই 2 ঘন্টা মেহনতের যদি একটা কথা ভালো লাগে, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর এই সম্মেলনের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার মা দুঃখিনী কবরে, আবু সুফিয়ান শুধু একা দেবে কেন, আমার মায়ের জন্য, বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর এই মাহফিল আগামী বছর হবে,
এই মসজিদের জন্য, এই মাহফিলের জন্য 30টা সেকেন্ডে আল্লাহর কোন বান্দা আছেন